হ্যালো সবাইকে, আমি চলে এসেছি এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা বিষয়ের ওপর আলাদাভাবে ভিডিও আসবে, তো সেই ভিডিও নিয়েই আজকে আমি চলে এসেছি। তো আমি এই যে 6টি পুষ্টি উপাদানের কথা বলেছি, সেই 6টি পুষ্টি উপাদানের আলাদা আলাদাভাবে প্রত্যেকটার 10টি করে খাবারের নাম বলবো, যেগুলো থেকে তোমরা সেই পুষ্টি উপাদানগুলো পেতে পারো। আর এই 10টি যে খাবারগুলো বলবো সেগুলো খুব সহজলভ্য, খুব সহজেই আমরা পেতে পারি। তো আজকে আমরা আলোচনা করব ফোলেট বা ফলিক অ্যাসিডের ব্যাপার। একজন গর্ভবতী নারীর প্রতিদিন প্রায় 600 মাইক্রোগ্রাম ফোলেট বা ফলিক অ্যাসিড প্রয়োজন হয় এই প্রেগনেন্সি, যেটা সাধারণত ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করবেই। কিন্তু ডাক্তারের দেওয়া ওষুধ ছাড়াও কিছু প্রাকৃতিক উৎস থেকে আমরা এই ফোলেট বা ফলিক অ্যাসিড পেতে পারি। এই প্রাকৃতিকভাবে পাওয়া উৎসকে বলা হয় ফোলেট। আর ডাক্তারের মতে প্রেসক্রাইব করা যে সাপ্লিমেন্ট বা ওষুধ আমরা খাই সেটা হলো ফলিক অ্যাসিড। তো ফোলেট আমরা যে প্রাকৃতিকভাবে যে সকল উৎস থেকে পেতে পারি তার মধ্যে 10টি সহজলভ্য উৎস হলো সবুজ শাকসবজি, যেমন 1 নম্বর পালং শাক, দ্বিতীয় ফুলকপি, তৃতীয় ভুট্টা, চতুর্থ কাঠবাদাম, পঞ্চম চীনাবাদাম, ষষ্ঠ আখরোট, সপ্তম আম, অষ্টম কলা, নবম বেদানা, আর দশম হচ্ছে রাজমা। তো এগুলোই হচ্ছে 10টি সহজলভ্য ফোলেট বা ফলিক অ্যাসিডের উৎস, যেগুলো আমরা প্রাকৃতিকভাবে খুব সহজে নিতে পারি। একজন গর্ভবতী নারীর শরীরে সঠিক পরিমাণে ফোলেট বা ফলিক অ্যাসিড থাকলে তার এই প্রেগন্যান্সি জার্নিতে তার এবং তার শিশুর কোনো জটিল সমস্যার সম্ভাবনা থাকে না। আর এই ফোলেট বা ফলিক অ্যাসিডই বেবির ব্রেন ও স্পাইনাল কর্ড তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।